কেমন আছেন সালাম ভাই? কিছুদিন আগে ভিডিও করছিলাম আপনাদের, সপ্তাহখানেক আগে। তো ভিডিও দেখে কিছু কিছু লোক টাকা পয়সা দিছে, তো এই টাকাগুলো আপনাদের দিতে আসলাম। ঠিক আছে। তো নুফা কেমন আছো? কি খবর তোমার? আলহামদুলিল্লাহ ভালো খবর। তাই টাকা দিছে হচ্ছে মেহেরপুর থেকে একজন, সে দিছে হচ্ছে 5,000 টাকা। আর সৌদি আরব থেকে স্বপন ভাই নামে সে দিয়েছে 2,000 টাকা। আমার এক বন্ধু মাহাদি, সে দিয়েছে 1,500 টাকা। আর ইউএসএ থেকে জনাব আনোয়ার সাহেব, সে দিয়েছে 5,000 টাকা। মোট কত? 13,000 না 13,500? 13,500, 13,500 টাকা। ঠিক আছে, ঠিক আছে, রাখেন। তো আর একজন ইউকে থেকে, ঠিক আছে, সে করবে বলছে, আপনাদের যে শখ ছিল ছাগল পালার, আপনাদের ছাগলের ব্যবস্থা করে দিবে বলছে, সে আশ্বাস দিয়েছে। এখন পর্যন্ত তো ব্যবস্থা করে না, ইনশাল্লাহ করবে ইনশাল্লাহ। সে আমার শখ ছাগল পালার। আচ্ছা, সে ব্রিটিশ এয়ারওয়েজের ক্যাপ্টেন পাইলট, সে প্লেন চালায়। তো যাই হোক, তো এখন আপনাদের দিন কেমন যাচ্ছে? এই যে ঝড় হয়েছে না, গড় দূর পানি পরে একাল থাকতে নেই। তাই কালকে রাতে যে বৃষ্টি হলো, তো বৃষ্টিতে কি হলো? বই রয়েছি, বই থাকবে। ফুল বলেছিল আপনি ভিজছেন? হ্যাঁ, দুজন বই রয়েছি। তাই যে বন্যা হইছে আমি তো বুঝি গড় সেরা মাডা নাই, পারা দতেই না, পলিট্রি মিলি তুমি হেও দতেই না। আপনার একটা ঘর খুব দরকার। হ্যাঁ, আচ্ছা, এই আপডেট সেকেন্ড পার্ট ভিডিও দেখে যদি কেউ আপনাদের একটা ঘরের ব্যবস্থা করে, তাহলে ইনশাল্লাহ করব, আমি আসবো, এসে আমি আপনাদের জানাবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই তারপরে এখন তো বৃষ্টির কাল, এখন তো গাছ উঠতে পারে না, তাহলে এখন আপনার সংসার চলে কিভাবে? চলি দারু ধরিয়া। তাই হ্যাঁ, তো তাড়াতাড়ি ছিল না। মেয়ে বিয়ে শাদীর কোনো ব্যবস্থা করছেন? না, পারি নাই। ঘর না হলে তো বিয়ে শাদী দেওয়া যায় না। হ্যাঁ, ঘরই নেই, তার এত কি মানে নেবে? বিয়ে করার ইচ্ছা নাই? যে আইবে এই ঘর দিকে যে নেবে নেলে নাইলে নাই, নেওয়া লাগবে না। তাই না, এখন তো অনেকেই আছে যে মনে করো একটু গরিব হলে সমস্যা নাই, এমনি মেয়ে দেখে নিয়ে যায়। দেন ওরকম কেউ পান কিনা? না, হেরম কায়দা নাই। হেরম কায়দা নাই। যৌতুকের প্রচলন আছে নাকি? মায়ের লগে এই দিতে বসে দিতে হবে। হ্যাঁ, ছেলেরা তো বলেই কিছু লাগবে না, তাও পরে যে কইবে যে এটা দাও না ওটা পরে যে জ্বালা দেয়, পরে খোটা দেয়। হ্যাঁ, তোমার বাহির বাড়ি কিছু পাই নাই, এই যে লই যাও, তাই কিছু চায় না, এই লইয়ে ঘরে উঠো। তাহলে কি ভালো মানুষ আছে? ভালো মানুষে কিছু চায় না, যত খুশি হয়ে আছে ভালো মানুষ এখন দুনিয়াতে, কি মনে হয়? আছে না, সবাই কি আর খারাপ? ভালো মানুষ শতকরা তো 2-5 জন তো পাওয়াই যায়। কারণ আপনি যে মেয়ে বিয়ে দেবেন, যে কিছু দিয়ে এরকম অ্যাবিলিটি আপনার নাই। তাও আপনাদের দিকে ভালো, রংপুরের ওদিকে, রংপুরের দিকে যদি এটা রিক্সাওয়ালার সাথে বিয়ে দিতে চান, তাও 3 লাখ টাকা লাগে। যদি এটা রিক্সাওয়ালার সাথে যদি বিয়ে দিতে চান, ঠিক আছে, রিক্সাওয়ালা পেশারে ছোট করে দেখতেছি না, বাট কথা উদাহরণ দিয়ে বলতেছি, ঠিক আছে। এর কার যদি সরকারি চাকরি 12-15 লাখ, ঠিক আছে, ওই দেশে রংপুরে। এবার মাইয়া এবার যত সোনায় মোড়াই না সুন্দর মাই হোক, যে ঠিক আছে, কাজ হবে না, যৌতুক লাগবে। পাটের বেড়া তারাও নাকি ছেলেরে হুন্ডা দেছে। হ্যাঁ, রংপুরের কাহিনী জানো? কেমনে, কার কাছে শুনছো? আপুর বিয়ে হয়েছে রংপুর? এই যে রংপুর বিয়ে হয়েছে, আমি গেছি। আপনার মায়ের রংপুর বিয়ে হয়েছে? কিছু দিয়েছেন? না, কিছু দিতে পারি না। তাইলে কেমনে কি হলো? তাই রংপুরে কোনো কিছু ছাড়া বিয়ে কেমনে নিল? পছন্দ করে বিয়ে? ছেলেবারে তো আর নেয় না, মেয়ের বিয়ে দিতে গেলে তো যৌতুক লাগে বেশি। তাও ছেলেবারে দেওয়া লাগে মেয়ে বাড়িতে, কিন্তু আমরা তো দেই না। পরে তো খোড়ার উপর খোড়া, খালি খোড়া। ওই যে ওই বাড়ি এখন নাম ভাঙ্গে কইতেছেন, একজনের বিয়ে হয়েছে এক এলাকায়, তো ওই বউরে মারে, শাশুড়ি আর শ্বশুর দুইজনে মিলা মারে। মাইয়ের উপর খুব জ্বালা পড়ে, ভালো দেখে না কিছু না দিলে, মিলা মারে। একদিন রুটি বানাইছে রাত্রে বেলা, ঠিক আছে, রুটি বানাইছে কিন্তু রুটির ঘ্রাণ পাইছে, কিন্তু রুটি শ্বশুর শাশুড়ি খাইতে দিল না কেন আর কি? খাইলেও তোমরা খাইতো না, খাইলে দিলে খাইতো না, কিন্তু জিজ্ঞাসা করলো না কেন, জাম্মা বাবা আপনারা খাইবেন রুটি? 1 লাখ রুটি কেন খাইছে? পরে ওই মেয়েটারে করছে কি, আপনাকে বাড়ির পাশে একটা মেয়ে, নাম কমু না,
উঠানে ফালাইয়া শ্বশুর শাশুড়ি আর চাচি শাশুড়ি মিলা মেয়েটারে মারছে, আর জামাই আর দেওর বসে বসে এটা দেখছে, কারণ ওরা ভয়ের সামনে জানা যদি আমাদেরও যদি মারে, বুঝছেন। কিন্তু আমাদের বরিশালের দিক দিয়ে অনেক আপনারা সব বেহেস্তে আছেন, বুঝছেন। আমাদের বরিশাল অন্তত এই জিনিসটা নাই, এই যৌতুক মারামারি পিটাপিটি। অনেক বেশি যে শান্তি আছে তা না, প্রেম করে বিয়ে বসে তাতে কি হয়েছে, তার শ্বশুর শাশুড়ি তারে ভালোবাসে না অতটা, তাই সংসার অশান্তি। মানে ছোট ছেলেরই বেশি ভালো পায়, ছোট ছেলের বউরে বেশি ভালো পায়। কারণ কি? কারণ হ্যাঁ শ্বশুর শাশুড়ি একটু ভালো আছে, ও টাকা পয়সা, যে শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা আইনা দিতে পারবে সে ভালো। সবজি হয় তার বস্তা ভরিয়া লইয়া নোয়াখালী বাড়ি জামাই বাড়ি নিয়ে আসে। রংপুর কুড়িগ্রাম ওদিকের অবস্থা না, যাইতে গেলেও তো আমাকে অনেক টাকা লাগে, যাইতেও পাই না। এটা থেকে রংপুর যেতে 2 দিন লাগবে। আমি একবার গেছিলাম আপুর সাথে, গড়িয়া লই আম তৈলি 15 ছড়ি না আর মালা আপু তো গড়িয়া যাই এই খরচা বাগর যাইতেও পারি না, তো জামাই বেরি জামাই আসে, হ্যাঁ জামাই আছে, আমি কিন্তু অসুস্থ ছিলাম না, খরচা বাগর যাইতেই না, দেখতে আইছিল। তাই খরচা বাগর জামাই বেরি দেখতেও পারি না। দেখা যাক যদি কেউ আপনার ঘরের একটা ব্যবস্থা করে দেয়। গত ভিডিওতে আপনার ঘর দেখাইছিলাম, একেবারে ঘরের অবস্থা খুব খারাপ। আর আপনার গাছে ওঠেন, আপনার গাছে ওঠাটা বন্ধ করা খুব দরকার। কি মনে করো হনু, তোমার আব্বার গাছে ওঠা বন্ধ করতে অনেক রিস্ক, কি করা যায়? বন্ধ করে যদি কয়টা ছাগল হয় তাই তো বাল্য বসে সুন্দর। আচ্ছা, একজনে 2-3টা ছাগলের ব্যবস্থা করে দিবে, বড় জাতের। হ্যাঁ, 2-3টা ছাগলে অন্য সবকিছু বাদ দিয়ে ছাগল নিয়ে পড়ে থাকা যায় না। শুধু ছাগল নিয়ে পড়ে থাকতে হলে অন্তত 10টা ছাগল লাগে, 10টা না 7-8টা, 7-8টা না 7-8টা ছাগল লাগে। ডাঙ্গর হইতে তারপর আমাদের বুড়াটা ভরবে, পোনা ডাঙ্গর হইবে ভরবে, আল্লাহ দিলে হেদ আল্লাহ দিলে আতাল তলাই যায়, আল্লাহ যদি রহমত করে। কিছু হাঁস মুরগি পালে সেই পাশাপাশি ডিম বেচতে, হাঁসের ছাগলের খাবার তৈরি করে জোগাড় করা যায়। জোরে কি পারি না, এই শখ একটু ছাগল পালার, বুড়ো হয়েছি কাজকর্ম করতেও পারি না, গায়ে শক্তি নাই, খাইতে হয়ে পারি না। আপনার কাজটা যে কি কষ্টের। হ্যাঁ কষ্ট। আমি তো গাছ উঠতে পারি না, কিন্তু আমার খালতো বয়সে গাছ উঠতে পারে, আমার বয়সী। ও এই বয়সে একটা গাছে বড় একটু আমার নারকেল গাছটা মাথায় উঠছে, ওইটা নামছে পর দিকে হাত পা থর 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 করে কাঁপতেছে। ছোটবেলায় গাছ পাইতে পারলে বড় হইলে পারে না, কারণ হ্যাঁ শরীর ভালো। তেতো আছে গাছ, অনেক তেতো আছে। আপনি একবার গাছ থেকে পইরা গেছিলেন 3 তলা সমান, পইরা যে আপনি দাঁড়াই আছিলেন, শুনছি। কেমনে সম্ভব এটা? 3 তলা সমান গাছের উপর থেকে পইরা দাঁড়াই আছিলেন? ডেকা টোকা লইয়ে পড়ে গেছে, ডেকা টোকা লইয়েই পড়ে গেছে, একটা হুগনা মাটিতে খারাই পড়ে গেছে, বইসা পড়েন না। গাছের দিকে অন্তত 2 নখ ফারাক। এই জন্য সবাই আপনার নাম দিয়েছে স্টিল সালাম। হ্যাঁ, ইচ্ছে করলে কারিয়া বাড়ি দোনো ছুটি যেতে পারত। আল্লাহ বাঁচাইছে। এত শুকনা মারি, ওই যে মোর যে দুয়ার গাছটা ওখানে মাটির দেওয়া যদি নামায় খারাপ হইলে পরে কেউ নাই, আরো আগে। হ্যাঁ, এটা তো অলৌকিক ঘটনা। 3 তলা সমান উঁচা থেকে পইরা গাইল বড় নাই, আঙ্গুলটাই এই আঙ্গুলটা সোজা না। হ্যাঁ না, এই তো এই পুট দিয়ে গেছে না, সব পুট দিয়ে গেছে। কারেন্টে ধরছিল। হ্যাঁ, কোন জায়গায় বইসা? ওই মেন রোডে বইয়া। ওই একটা গাছ বদলাতে গেছি, সে সময় 200 টাকা রোজ বদলা। তোর গাছটা ডাল কাটছি, চামড়ারও ছড়ে নাই, চামড়ারও তার বুঝতে পারছি। আগা কুল পুরিয়া নামা পড়ছে, এরপর আর কুল সুদ দিয়ে আল্লাহ আপনার অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা করছে। হ্যাঁ, এরপর সিডে দিয়ে হালাই গেছে। হ্যাঁ, ডালের উপরে পড়িনি, ডালের পর মাথা ঘুরি ঘুরি করছে, জামু